আজকে নিজের হাতে খ্যাপসা বানিয়ে কফিলকে খাওয়াইলাম, আর উনি তো আমার হাতের খ্যাপসাকে পুরাই মুগ্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কবুতর। এখানে দুইটা আছে, আরো দুইটা নিচে আছে। এই কবুতরগুলো এনে আমার কফিল আমাকে দিচ্ছে, আমাকে বলতেছে যে এগুলো দিয়ে খ্যাপসা রান্না কর। তো আমি বলতেছি যে আরে আমি তো মুরগির মাংস দিয়ে, ওটার মাংস দিয়ে খ্যাপসা অনেকবার রান্না করছি, কিন্তু কবুতর দিয়ে খ্যাপসা তো জীবনে প্রথমবারের মতো রান্না করবো। তো যাই হোক, শুরু করে দিলাম রান্নার জন্য। কবুতরগুলোকে আগে একটু ধুয়ে নিচ্ছি, যদিও এগুলো খুবই ভালো করে ক্লিন করা আছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিছুটা চাউল নিয়ে নিচ্ছি। তো চাউলগুলো কিন্তু খুবই পরিষ্কার, ওনারা অনেক দামি চাউল খায়। এখানে চাউল থেকে কোনো ময়লা বের হয় না। তারপর পাতিলটা বসাই দিলাম, আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন হালকা একটু ভেজে নিব। তো যারা যারা খ্যাপসা রান্না পারেন না, তারা আজকের এই ভিডিওটা দেখেন, আশা করি খুব সহজেই খ্যাপসাটা রান্না করতে পারবেন। পেঁয়াজগুলো হালকা ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু টমেটোগুলো হালকা একটু কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কবুতর মাংসগুলো, অর্থাৎ আস্ত কবুতরগুলো। এই কবুতরগুলো দেওয়ার পর মাত্র এই দুইটা মশলা এখানে ইউজ করবো। আমি আসলে এই মশলাগুলোর নামও ঠিক মতো জানি না, তবে এগুলো সৌদি আরবে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এখানে কিছু আস্ত ধনিয়া এবং আস্ত জিরা দিয়ে দিতেছি, আর সাথে আছে হালকা একটু লং। এগুলোর সাথে আপনি হালকা পরিমাণে লবণ দিয়ে দিবেন আপনার পরিমাণ মতো। তারপর বাস এটাকে একটু নেড়ে চেড়ে, বাস এটাকে আর কোনো কিছু আপনি করতে হবে না। তারপর আপনি এখানে পরিমাণ মতো পানি ঢেলে দিবেন। পানি দেওয়ার পর ঢাকনাটা খুব সুন্দরভাবে ভালো মতো লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর 15 থেকে 20 মিনিট পর আপনি চেক দিবেন আপনার মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা মোটামুটি 85 থেকে 90% সিদ্ধ হওয়ার পর আপনি এটাকে উঠাই নেবেন। উঠে নেওয়ার পর আপনি ওভেন মিশিকের মধ্যে রাখতে পারেন, অথবা আপনারা যদি আরো কড়া করে ভাজতে চান তাহলে ভেজে তারপর খেতে পারেন। আর এই যে মাংস নেওয়ার পর যে পানিটা ছিল, ওই পানির মধ্যে আমি এখন চাউলটা দিয়ে দিছি। আসলে চাউলের ভিডিওটা নিতে পারি নাই। তো চাউলের সাথে আমি দিছি হচ্ছে একটা রসুন এবং 2-3টা আলুর খাড়ি, জাস্ট এতটুকুই, আর কিছু এখানে আমি ইউজ করি নাই। আসলে ভাই খ্যাপসা রান্না হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ একটা রান্না, তবে এই রান্নাটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। তো অবশ্যই সেই যে দেখতে পাচ্ছেন গাইস, আমাদের খ্যাপসা কিন্তু অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যে সাহান প্লেট, এই প্লেটের মধ্যে এটাকে সাজিয়ে নিচ্ছি। আর এখানে মাত্র 2জন মানুষের খাবার, এটা হচ্ছে আমি আর আমার কফিল খাবো। তো আমি বলতেছিলাম প্রথমে যে 2জন মানুষের জন্য তো 2টাই যথেষ্ট। পরে হ্যাঁ আমার কইতেছে কেন 2জনের জন্য 2টা, কেন 2জনের 4টা খামো, তুই 2টা আমি 2টা। আমি কইছি যে না দেখ, আমি এতগুলো খাইতে পারবো না। তো হ্যাঁ আমার কইতেছে যে না, কেন খাইতে পারবি না, বেশি বেশি করে খাইতে হইব। তো আসলে ওনারা অনেক ভালো মনের মানুষ। এখানে যতগুলো ছেলে গেছে তারা সবার মন মানসিকতা অনেকটাই ভালো। তারা আসলে যে কোনো জিনিসকে আমাকে দিয়ে খায়। তো আসলে এটাই হচ্ছে প্রবাসের মাটিতে একটা সার্থকতা, যে আপনি কাজ করলেন, আপনার মনের মতো মানুষ পেলেন, মনের মতো মুদির পাইলেন। এটা হচ্ছে অনেক বড় একটা জিনিস পাওয়া। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।